তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের একটা কথা বলি, একটা কথা বলার আছে, সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। তো তার জন্য শেষ অবধি দেখো ভিডিওটা, ঠিক আছে? ভিডিওর লাস্টে কথাটা বলবো। তো এই জাস্ট আমি এখন ঘুম থেকে উঠলাম, এখন 7:30 বাজে সকাল। তো আজকের ভিডিওটা একটা ফাটাফাটি স্যাটা ভাঙা ভিডিও হতে চলেছে, তোমরা থাম্বনেল তো দেখেইছো। তো ঠিক আছে, চলো এখন উঠে রেডি হব, ফ্রেশ হয়ে তারপরে বেরোতে হবে। তো একেবারে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা পুরো দেখতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো অনেক ফানি ভিডিও তোমাদের জন্য তো আছে, প্রত্যেক দিনই আমি দিচ্ছি, আমি তোমাদের জন্য কোনো দিন মিস দিচ্ছি না, তোমাদের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও দিচ্ছি। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পার, ভিডিওটা জুড়ে থাকো, দেখতে থাকো, একটা ফাটাফাটি ভিডিওতে চলে যায়, চলো তাহলে। তো আমি এই তো বেরিয়ে পড়লাম, আর সকাল হয়ে গেছে, আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, আর সামনে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ আমার বাইকের সামনে রাখা, ওতে আমার একটা টি শার্ট যেটা জলে নামতে হবে, আর একটা হাফ প্যান্ট আছে। তো চলো, কারণ এটা আমি এইভাবে নিয়ে যাচ্ছি কারণ সুমিতা ও নিজে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, তো একটা ব্যাগেই চলে যাবে, এটা ওর ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে দেবো, ওকে আনতে যেতে হবে। দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা ফাঁকা, এখন সকাল, হালকা হালকা রোদ বেরিয়েছে, ওয়েদারটা খুবই ভালো আছে। তো ঠিক আছে, চলো বেশি কথা না বলে সুমিতার বাড়ি পর্যন্ত যাই, তারপরে আবার কথা হবে তোমাদের সাথে। তো চলে এসেছি, ম্যাডাম রেডি, ম্যাডাম ভিডিও করছে, কী করছে জানি না, তো যাই পারে করুক। আর এখান থেকে যেতে হবে, আর দুজন আছে, যে জয় আর প্রিয়াঙ্কা, তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো, সরস্বতী পুজো ভিডিও, জয়ের বার্থডে ভিডিও। তো ওরা দুজনও আসবে, তো এখান থেকে ডাইরেক্ট যাব পেট্রোল পাম্প। তো ওখানে আমার গাড়ি তো তেল ভরতে হবে, আর ওরা ওখানেই মিট করছে। তো ঠিক আছে, চলো ওখানে যাই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের সব কিছু। আর একটু খিদে খিদে ভাবছি রাস্তায় যদি কোনো কচুরির দোকান পাই তো সেখান থেকে কিছু খেয়ে নেবো। তো আমরা এই পাওয়াটা খেতে এলাম, এই যে দেখতে পাচ্ছ, এই আর আমি দুজনে এখানে। আর সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই, তারপর এই যে চলে এসেছি আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে। তো এবার পেট্রোল ভরতে হবে গাড়িতে, একটু তেলও ভরতে হবে, কারণ খুব বেশি তেল নেই, এতটা যাবো, যাই হোক আগে থেকে ভরে নেই। তো তেল ভরে নেই। ওরা যে দুজন, ওরা এখনও আসছে, ওরা আমার পিছন দিকে অনেকটাই সবে বাড়ির থেকে বেরিয়েছে। তো আমি ভাবলাম পেট্রোল পাম্পের এখানে এসে দাঁড়াই, তারপর ওরা আসুক। ঠিক আছে, তেল ভরি, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমাদেরকে দাঁড়াতে তো আমরা এই যে পিছনে এইচপি পেট্রোল পাম্প, এখানে দাঁড়িয়ে রয়েছি, যেটা বোচের জোড়া পেট্রোল পাম্প বলে। তো আরও দুজন ওরা আসছে, তাদের জন্য দাঁড়িয়ে আছে, ওরা বেরিয়ে গেছে, চলেই এসছে, ওরাও তেল ভরবে, তাই এখানে দাঁড়ালাম। তো ঠিক আছে, আসুক, তারপরে আবার দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে? চলো, প্যারা চাপা হয়ে যাবে তো। এবার ফাইনালি রাইড শুরু আমাদের গন্তব্যের দিকে। তো বেশি রাস্তার ভিডিও দেখাবো না, কারণ রাস্তার ভিডিও দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, কারণ ওই মেনলি ভিডিও যে টপিকটা সেইটাই দেখাবো, রাস্তার টুকটাক দেখাবো, ঠিক আছে? চলো তাহলে। This is how I feel and I can't stop. Opposites attract, I need you non-stop. অনেকটাই চলে এসেছি, প্রায় 20 থেকে 22 কিলোমিটার মতো চলেই এসেছি। এই জায়গাটা অসাধারণ ওয়েদার, মানে রোদ আছে অবশ্যই, কিন্তু দু সাইডের ভিউ, আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, একদম ক্লিয়ার আকাশ। সেই জন্যই ভিডিওটা করছি, বেশ ভালোই লাগছে বাইক চালাতে। আর হ্যাঁ, আমি যে হাত ছেড়ে চালাচ্ছি এটা কিন্তু আমার প্র্যাকটিস, এটা দেখে তোমরা কখনো চেষ্টা করতে যেও না, আর প্রপার প্র্যাকটিস দরকার তার জন্য। যাই হোক, ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। তো আমরা চলেই এসেছি এখান থেকে, আর 100 মিটার, মাত্র 100 থেকে 150 মিটার মতো এখান থেকে বাঁ দিকে ঘুরবো, বাঁ দিকে ঘুরেই পার্কটা, ঠিক আছে? দেখো ওই যে দেখা যাচ্ছে গেট, চলেই এসেছি। আর এদিকে বাঁ দিকে পার্কিং আছে, সেখানে গাড়িটা রাখবো, এখনও ফাঁকাই আছে, লোকজন নেই কিছু, গেট এখনও খোলেনি। আমরা প্রায় 15-20 মিনিট মতো আগে চলে এসেছি। এই যে হ্যাপি ভ্যালি পার্ক, ঠিক আছে, গাড়িটা রাখি, তারপর আবার দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে।
অবশ্যই জুড়ে থাকো ভিডিওটার সাথে। হ্যাঁ, অনেক কিছু দেখতে পারবে, নতুনত্ব অনেক কিছু করেছে শুনলাম এটায়। তো ঠিক আছে, দেখো তাহলে আস্তে আস্তে কী কী দেখাই তোমাদের জন্য। তো আমরা এই যে চলে এসেছি ফাইনালি হ্যাপি ভ্যালিতে। প্রচণ্ড রোদ, আমি আরও ডেট পিছিয়েছিলাম যাতে রোদটা কমে, ওয়েদার ভালো হয়, কিন্তু সেই রোদের মধ্যে আসতে হলো। তো গেট খুলে দিয়েছে এই দুজন, আর ওই যে পিছনে ওরা দুজন। ঠিক আছে চলো যাই, টিকিট কাটি, তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে জলে নামতে হবে। ঠিক আছে চলো। অনেকক্ষণ দাঁড়িয়ে তো এই যে লাস্ট টিকিট পেলাম, এবার গিয়ে জলে ঝাঁপ দেওয়ার অপেক্ষা। তো তাহলে তোমাদের গরমে কিরম লাগছে? ওয়াও, ঠিক আছে। চারিদিকে ওয়াওই লাগছে, শুধু রোদ, কিন্তু আকাশটা বেশ ভালোই লাগছে। এই হচ্ছে পুরো পার্কটা, মেন গেট দিয়ে ঢোকার পরে এর ভিতরে রেস্টুরেন্ট আছে, অনেক খাওয়ার দোকান আছে, তারপরে অনেক রাইড আছে। প্রত্যেকটা রাইডে আলাদা আলাদা অ্যামাউন্ট আছে টিকিটে। আর ওয়াটার পার্কটা সম্পূর্ণ আলাদা, ফুল ওয়াটার পার্ক প্লাস এই পার্কের প্যাকেজ নিলে 400 টাকা, শুধু পার্ক 30 টাকা। ভেতরে ঢোকার পর তোমাদের লকার নিতে হবে, আর এই হচ্ছে ড্রেসিং রুম, লেডিস আর জেন্টস আলাদা আলাদা। আর ওই মেন গেট দিয়ে ঢুকে সোজা এইটা হচ্ছে লকার। তো লকারের জন্য ডিপোজিট করতে হলে পার লকারে 300 টাকা করে, আর 200 টাকা করে পরে রিটার্ন দিয়ে দেবে। এমনি লকারের ভাড়া হচ্ছে 100 টাকা করে। তো আমরা দুটো লকার নিলাম, আমাদের 600 টাকা ডিপোজিট করতে হচ্ছে, আর 400 টাকা ফেরত পেয়ে যাবো। ঠিক আছে চলো। আর তো গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখতে পাবে যেখানে তোমার ড্রেস লকার সব কিছু নিতে পারবে, আর ঠিক অপোজিটে লকার। চলেন আবার বউনি করছি, ফার্স্টে আমি, ওরা এখন দাঁড়িয়ে আছে, আমি তো আমার এই জলে নামা বউনি হয়ে গেছে। এক এক করে নামছে আরেকজন। এই ফুল পার্ক আগের বছর যখন এসেছিলাম, এই যে এই বড়টা দেখছো, এইটা ছিল না, তো এবার এইটা হয়েছে নতুন পুরো পার্কটা। এরা সব আসছে দেখতে পাচ্ছ। আজকে মঙ্গলবার বলে একটু ভিড় কম আছে, আপাতত ভিড় নেই। শনি রবিবার ইচ্ছে করে আমরা আসিনি, ভিড়ে চলে এসেছি। চলে এবার দেখা যাক স্লিপগুলো চড়বো। এখানে প্রায় এই যে দেখতে পাচ্ছ কোমর অব্দি জল, আর ভালোই লাগছে। আগের বার এসেছিলাম মেনলি এখানে ড্রেস নিয়ে একটু ঝামেলা হয়েছে, তাই কোনো রাইড করতে পারিনি। এবার ফুল ড্রেস ফ্রেস করে এসেছি। এবার আগের বার ড্রেস নিয়ে আমি একটু ঝামেলা করেছিলাম, কারণ সুমিতার এক গেঞ্জিটা একটু অন্য কাপড়ের ছিল। তো এবছর একদম দেখছি চেক করে, ড্রেস চেক করে তারপর ঢুকাচ্ছে। তো হয়তো আমার জন্য কি সব নিয়ম পাল্টে দিল কে জানে। যাই হোক ঠিক আছে। এবার এই যে পিছনে দেখতে পাচ্ছ রাইডগুলো, এগুলো সব চড়বো। এবার স্লিপগুলো চালু করেছে, তো আমরা এবার যাচ্ছি স্লিপ চড়তে। দেখি স্লিপগুলো চড়ে আসি। এবার আমরা দুজন যাচ্ছি এই সেম স্লিপটা চড়তে। প্রথমবার ভয় লেগেছিল, দ্বিতীয়বার কিছু লাগেনি। তো চলো আবার যাই। আর আমার ভালো লেগেছে, আবার চড়বো। চলো উপরে যাই, তারপরে আবার কথা হচ্ছে। আয় কোথায় যাচ্ছ? এখানেই বসে এখানে বসে পড়ো, তারপরে এগোবো। নর্মালি হাত ছেড়ে, হাত বুকের এখানে দিয়ে দাও, দিয়ে বেরিয়ে যাও। ওই স্লিপটা চলার পর তারপরে এই একটা স্লিপে এলাম, এটা রিং মতো মানে পাইপ মতো, এসে এক জায়গায় ঘুরে জলের মধ্যে নামবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো স্লিপটা টোটালি মানে স্পিড নেই, এই যে আস্তে 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 আস্তে
কী জানি কীরকম কী ব্যাপার, হয়তো জলের ফোর্স নেই বা ড্রেস তো আমার ঠিকই আছে, ড্রেস যে খারাপ তা তো না, কারণ আমরা চেক করে দিই, হয়তো প্রথম বলে এটা একটু শুকনো আছে সেই জন্য। যাই হোক, দেখা যাক কী হয়। লাস্ট টাইমে এসে আটকেই গেলাম, এইভাবে আমার নামতে হচ্ছে, তাহলে স্লিপ করে কী লাভ। এইটা এটা এই পাইপের থেকে উপর থেকে এসে সোজা জলে যাচ্ছে। হ্যাঁ, এইটাও ওটা ফোন নিয়ে যাওয়ার রিস্কটা নেইনি, কারণ এদিক ওদিক, কারণ এই যে দেখতে পাচ্ছি এই টানটা এসে প্রায় এত দূর উপরে উঠে যাচ্ছে, বাই চান্স হাত থেকে ফোন ছিটকে গেলে নিচে উপরে যেখানে সেখানে কি করবে, তাই আর নিলাম না। চলো নেক্সট রাইডগুলো আবার দেখাচ্ছি, এখনো তো অনেক সময় আছে। ছবি তোলো না এখানে, এটা নিয়ে আমি আর ভেতরে আছি, সেটা দেখি, এগুলো তো স্ট্যাটাস তো ভালো করে দেখবে। বাঁশি বাজাবে না, আমি খেলতে যাই, ওইগুলো ওঠা পারো না, এর ভিতরে ঢোকা পারো না। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, না না ফাইনালি দেখো এই ওয়েব যেটা দেয় সেটা চালু করেছে। ওখান থেকে যাই, যখন যাওয়া যায় আপনাদের এক্সপিরিয়েন্স কেমন লাগছে? গরম আছে, একটু পরে ঠান্ডা হয়ে যাবে, তো ওয়েব দিয়েছে ঠান্ডা হয়ে যাবে। আমরা দুজন ছেলে ওদিকে যেতে, এখানে আবার এরা দুজন মিলে দেখো রিল ফিল বানানোর চেষ্টা করছে, জানি না, যাই করছে, ঠিক আছে করুক। আনন্দ, শুধু আনন্দ। আকাশটা আজকে যা আর তারপরে একটু সবার জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই এখানে একটা ড্রিঙ্কস কর্নার ছিল, ওই যে এখান থেকে নিলাম, কিন্তু কি আর বলবো দাম শুনে। কি আছে? লোকালে যেটার দাম 300 ml মনে হয় 15 টাকা কি 10 টাকা, না এখানে 300 ml 40 টাকা, মানে জানে যে লোকে খাবে, লুটছে। তো আমরা দুটো মশলা কোক আর দুটো নর্মাল কোক নিয়েছিলাম, আর খেতে হবে, কি করা যাবে, বাইরে তো যেতে দেবে না বা আনতেও দেবে না। ড্রিঙ্কস নিয়ে তারপরে সব ছবি টবি তোলা হলো। ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে আমার ফলো করতে হবে, লিঙ্ক ডেসক্রিপশানে, আর স্ক্রিনেও নামটা আছে চ্যানেল, আমার ইনস্টাগ্রাম আইডি, তো ফলো করে নিও চ্যানেলটা। ফেসবুকেও ফলো করতে পারো, সেখানেও দেখতে পাবে। তো তারপরে আবার জলে টলে নেমে গেলাম, হুড়িয়ে টুড়িয়ে, আর ক্যামেরাতে খুব একটা চার্জ ছিল না, তো তারপরে আর ভিডিও করিনি। তারপরে আবার পরে দেখা হচ্ছে জল থেকে উঠে তোমাদের সাথে। তো আমাদের মোটামুটি খাওয়া, এই জল থেকে উঠে পড়েছি দেখতে পাচ্ছ, তার ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার খেতে যাব। তো এখান থেকে বেরিয়ে হয়ে গেছে আমাদের, তো চলো যাই, খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপরে আবার অন্য পার্কটা ঘুরবো। তো আমরা এই যে বেরিয়েছি, খেতে যাচ্ছি, আর এই যে দেখো পার্কটা পুরো, এটা বোটিং আরও ওইদিকে পুরো আছে, তো সবই তোমাদের দেখাবো। আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ সকাল থেকে না খেয়ে ঘুরোচ্ছি জলে, খাওয়া দাওয়াটা করে নিই কমপ্লিট করে, তারপরে বাকিটা তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো তাহলে খাওয়া দাওয়ার ওখানে গিয়ে দেখাচ্ছি। এটা হলো গেলার জায়গা, আমরা গিলতে যাচ্ছি,
গিলে তারপর দেখা হচ্ছে এই যে। বাগানের মধ্যে হ্যাঁ এই যে রেস্টুরেন্ট, এখানে খেতে এসেছি। এই ডেকোরেশনটা বেশ ভালো, সাজা গোছানো। এখানে কি খাওয়া হবে সেটাই সিলেক্ট করা হচ্ছে, তো দেখা যাক কী ডিসিশনে আসা যায়। তো অ্যাট ফার্স্ট দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছে, আরও দুটো জিনিস অর্ডার করা হয়েছে, সেগুলো রেডি হচ্ছে। তো সেগুলো আসলেও তোমাদের দেখাবো। তো এগুলো একটু হাফ হাফ করে খাওয়া শুরু করি, ঠিক আছে। বিরিয়ানি খেতে খেতে ফ্রাইড রাইস আর চিলি চিকেনও চলে এলো, তো এবার খাওয়াটা কমপ্লিট করি। তো আমরা এই যে খেয়ে দিয়ে বেরোলাম, বেরিয়ে পার্কে একটু বসে আছি, প্রচণ্ড গরম লাগছে। আর সেরকম কিছু দেখানোর নেই, অর্ধেক তোমাদের যা রাইড আছে অর্ধেক বন্ধ, খারাপ, চলছে না। বোটিং চলছে, ওই আর ভাল লাগছে না, যা গরম লাগছে প্রচণ্ড। তো এরপরে লাগেজ টাগেজগুলো নিয়ে ওগুলো সব লকারে রাখাই আছে। এদিক থেকে পার্কটা ঘুরে লাগেজগুলো নিয়ে এবার বেরিয়ে যাবো একটু পরে বাড়ির দিকে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে প্রায় 4-5 কিলোমিটার মতো চলে এসেছি। আর আমার সাথে যে ছিল প্রিয়াঙ্কার জয়, ওরা দুজন, তো ওরা আমার আগে বেরিয়ে অন্য রাস্তায় চলে গেছিলো। তা ওরা এবার আমরা ঠিক রাস্তায় ঢুকেছি, ওরা পিছনে পড়ে গেছে, আবার ফিরে আসছে। তো ওদের জন্য দাঁড়িয়ে আছি। আর প্রচণ্ড গরম, কষ্ট হচ্ছে খুব, সেই জন্য আর ভিডিও করিনি। আর রাস্তাও কিছু দেখাচ্ছি না, ক্যামেরা অনও করিনি, সেরকম একই রাস্তা, সেরকম কিছু নেই দেখানোর মতো। তো বাড়ি যাই একেবারে, তারপরে দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো ওখান থেকে আমরা প্রায় 7টার মধ্যে বাড়ি চলে এসেছি, 7টা সাড়ে 7টার মধ্যে। আর আমি সুমিতাদের বাড়ি এসেছি, এসে একটু রেস্ট নিলাম, কারণ অনেকটা কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে এখন প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে। এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এবার এখান থেকে বাড়ি, সেরকম আর কিছুই নেই। আর ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আর কথা বাড়াবো না, ভিডিও বড় করব না, ঠিক আছে। তো চলো তাহলে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট শর্টে। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, শর্টগুলো দেখো, শর্টগুলো অনেক তোমাদের জন্য ফানি ফানি হাসি শর্ট বানাই। তো ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই খুশি থাকো, সবাইকে খুশি রাখো, ঠিক আছে, টাটা। তো কথাটা হচ্ছে, ভিডিওটা অনেক পুরনো ভিডিও, অনেক আগের। এটা ভেবো না আমরা এই শীতকালে ওয়াটার পার্কে গেছি, এটা গরমকালের ভিডিও। তো ভিডিওটা সেই কারণে এখন ছাড়লাম তোমাদের এক্ষুনি, এই মুহূর্তে আমার কোনো ভিডিও দেওয়ার কিছু ছিল না, সেই জন্য একটা ব্লগ তোমাদের দিলাম। তো ঠিক আছে, আবার দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।